আমার দুঃখ লাগে এত একটা বিজয়ের কাছে এসে স্লিপ করতেছে, এত কাছে এসে তোমরা জামাতের কাছে ফেল করতে চাও। তোমরা জামাতের এজেন্ট, তোমরা জামাতের এজেন্ট হয়ে আছো। জামাতের দালাল, তোমরা চেয়ারম্যান কোথায় যাচ্ছ? চেয়ারম্যান কোথাও তোমরা আপনি বিএনপি করেন, ছেলে জামাত হয়ে বসে দিচ্ছে। মানুষের কাছে ভোট যাবেন কোন মুখে? আপনারা বিশেষ করে এত বড় শক্তি নিয়ে আপনাদের জীবনে এবং আমার জীবনে প্রথম নির্বাচন করতে যাচ্ছি। এরপরে হিমশিম পাচ্ছেন আমাদের সমন্বয়তার অভাব। সবাই বলতেছে ইনশাল্লাহ, সব প্রকৃতি ফাঁকা, কিচ্ছু নাই, কর্মীরা কোনো কাজ করতেছে না। আমার টিম যে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্ট খুব ভয়াবহ। কিন্তু মানুষকে কষ্ট দিতে আসলে না, ফেল করবেন আগেই ফেল করে জানবে ঢাকায় বসে থাকে কিছু। তাই আপনারাও ঘরে ঢুকে যান, আমি চলে যাই। সুরের কবলে হিন্দু লাগে না, হিন্দু লাগে না, কারণ কি জানেন? এরকম একটা পরিবেশ স্বাধীনতার পরে আজকে পর্যন্ত আপনারা এই নড়িয়ার মানুষ পারলেন, সেই জিনিসটাকে আপনারা নষ্ট করতেছেন। এখন আপনারা জামাতের দালাল, আপনারা চান এখান থেকে বিএনপি পাস। নতুবা আপনারা এত সুযোগ পেয়ে কাজে লাগাচ্ছেন না কেন? আপনাদের ঘর আপনারা পরিষ্কার করেন, আপনাদের ঘরে ঝামেলা হয়ে পড়ে। আপনি বিএনপি করেন, ছেলে জামাত হয়ে বসে দিচ্ছে। মানুষের কাছে ভোট যাবেন কোন মুখে? এবারে বলবো তো ভাই আপনার লোকরা আপনি ঠিক করেন, আপনি আমাদের কাছে ভোট চাইতে আসেন কিসের জন্য? আমার দুঃখ লাগে এত একটা বিজয়ের কাছে এসে স্লিপ করতেছে, এত কাছে এসে। বিএনপি সৃষ্টি হওয়ার পর থেকে এখান থেকে এমপি নিতে পারেন, লজ্জা লাগে না আপনাদের? লজ্জা হওয়া উচিত। আপনারা এরপরে সেলফি তোলার জন্য, চেয়ারম্যান ইলেকশন করার জন্য রেডি হয়ে আছেন। 30 তারিখের পরে যদি কোনো নেতাকে দেখে যে চেয়ারম্যান ইলেকশন করে, কার করে দেখতে দিতে দেখি আমি 31 তারিখের পরে কে চেয়ারম্যান নিয়ে চিন্তা করেন। আমি কেন মনে করেন তাদের দল থেকে বের করবে? তারেক রহমানের অস্তিত্ব, জাতীয়তাবাদী দলের অস্তিত্ব, আর তোমরা চেয়ারম্যান কোথায় যাচ্ছ? চেয়ারম্যান কোথাও তোমরা আত্মসম্মান লেগে আছে। তোমরা জামাতের কাছে ফেল করতে চাও। তোমরা জামাতের এজেন্ট, তোমরা জামাতের এজেন্ট হয়ে আছো।